شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم मुअज़्ज़ज़ हाज़रीन আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে রোজা রেখে আল্লাহ পাকের কালাম সামনে নিয়ে বসার কিছু সময়ের জন্য তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআনে কারীমের সূরাতুত তাকাসুর এই সূরার তেলাওয়াত এবং আলোচনা আমরা শুনব। শুরুতে আমরা আসুন সূরাটি তেলাওয়াত করে নেই। মোট এই সূরায় রয়েছে 8টি আয়াত। সূরাটি মক্কায় অবতীর্ণ মাক্কি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর। চেয়ার লাগিয়ে দিয়েছেন, আসেন দোনো চেয়ার সামনে আসতে কি আসেন, পিছনের জন্য আসেন, পিছন পলা রয়েছে, সামনে এসে বন, চেয়ারওয়ালারা সামনে চলে আসবেন, দেখতেও সুন্দর দেখা যায়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে প্রতি রাত্রে 1000 আয়াত তেলাওয়াত করবে? কোরআন শরীফে কয় হাজার আয়াত আছে?
6236টা আয়াত আছে। 6636টা, 66টা আয়াত। এটা আমরাও শুনছি, কিন্তু এখন কিতাবে পড়া দেখি যে 6236টা। শোনা আর দেখা প্র্যাকটিক্যাল বেশ কম আছে। তো এই 6000 ধরেন, 6000 তো কমপ্লিট। 6000-এর মধ্য থেকে 1000 আয়াত প্রত্যেক রাত্রে কে পড়তে পারবে? তার মানে 6 ভাগের 1 ভাগ। কোরআন শরীফের 6 ভাগের, তো যদি 30 পারা হয় তো 6 ভাগের 1 ভাগ কয় পারা হয়? 5 পারা। প্রত্যেক রাত্রে 5 পারা পড়া কষ্ট না, কঠিন না? আধা ঘন্টা করে সময় লাগলে কতক্ষণ সময় লাগে? 3 ঘন্টা, 2.5 ঘন্টা প্রায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো প্রত্যেক রাত্রে কষ্টকর। তো নবীজি বললেন যে সূরা তাকাসুর যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 আয়াতের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহকু, আল্লাহক, আল্লাহ ইউলহি শব্দ হলো আল্লাহ। কুম এটা সর্বনাম। আল্লাহ, আল্লাহ বলতেছেন আল্লাহ কুম, তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে দিয়েছে, আর ধাবিত করেছে, মশগুল করেছে, দেওয়ানা বানায় দিছে। তোমরা এখন দেওয়ানার মতো হয়ে গেছো। কিসের পাগল পাড়া হয়ে গেছো তোমরা? কিসের দিকে তোমরা খুব মনোনিবেশ করে বসেছ? যেটা তোমাদের দরকার ছিল আল্লাহমুখী হওয়া, আল্লাহর সব সময় প্রেরণা, আল্লাহ তাআলার কথা তোমাদের অন্তরে থাকবে, আখিরাতমুখী হওয়া, আখিরাতে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর আদালতে গিয়ে হিসাব দিতে হবে, এইগুলো নিয়ে তোমাদের টেনশন ছিল, ভাবনার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে তোমরা গাফেল হয়ে গেছো। কিসের থেকে গাফেল হয়ে গেছো? আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। ও আন যিকরিল আখিরা, আখিরাতের স্মরণ থেকে। কোন জিনিসটা তোমাদেরকে এরকম গাফেল করে ফেললো আর দেওয়ানা হয়ে গেল কোন জিনিসের প্রতি? আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাদেরকে দেওয়ানা করে ফেলেছে আত্তাকাসুর। এই আত্তাকাসুর, তাকাসুর হলো পরস্পরে একজনের চেয়ে আরেকজন মাল সম্পদ, টাকা পয়সা বাড়াবার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাওয়া। এই প্রতিযোগিতা করে টাকা অর্থ করি কামাই করা, যে সে করতে পারে আমি পারবো না কেন? আল্লাহ তাআলা বলেছেন তুমি টাকা পয়সার পিছনে প্রতিযোগিতা করো না, নেক কাজের পিছনে প্রতিযোগিতা করো। যে সে 2 রাকাত নফল পড়ে, আমি 2 রাকাত পড়বো না, আমি 4 রাকাত পড়ব। সে 1 পারা কোরআন পড়ে, আমি 1 পারা পড়বো না, আমি 2 পারা পড়ব। সে আগে আগে মসজিদে আসে, আমি তারও আগে মসজিদে আসব। সে কোরআন শুনে, তাফসীর শুনে, আমিও শুনব। এইটা হলো প্রতিযোগিতা। ফাস্তাবিকু ফিল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো না, তোমরা প্রতিযোগিতা করো মাল সম্পদ কামাইয়ের পথে। এটা হলো আত্তাকাসুর। আল্লাহ ওই সমস্ত লোকদেরকে বলতেছে এবং সকলকে আমাদেরকে সম্বোধন করতেছে যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আর তোমাদের এই অবস্থা চলতে 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 কবরস্থান পর্যন্ত যায়। কোন পর্যন্ত? মাকাবের মানে কবরস্থান, মাকবারা, মাকাবের মানে কবরস্থান। কাবরুন একটা কবর, মাকাবের অনেকগুলো কবর, তার মানে কবরস্থান। কবরস্থানে যাওয়া পর্যন্ত, গিয়ে শোয়া পর্যন্ত তোমাদের এই কীর্তিকলাপ চলতে থাকে যে টাকার পিছনে তোমরা প্রতিযোগিতামূলকভাবে দৌড়াইতে থাকো।
অথচ উচিত ছিল দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে তোমরা একজনের চেয়ে আরেকজনের আগে বেড়ে সচেষ্ট থাকা, সেটা তোমরা করো না। আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করছেন, আল্লাহকুমুত তাকাসুর, পড়েন আল্লাহকুমুত তাকাসুর। এখানে কি ছোট হা না বড় হা? ছোট হা। আল্লাহকুমুত তাকাসুর। সা না সিন, সা, তাকাসুর। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হাত্তা, বড় হা, হাত্তা, 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 তার মধ্যে এক আলিফ টান। হাত্তা যুরতুমুল মাকাবির। জুর, জানা, যা, যা রোয়াকে ধরবে, যুরতুমুল, হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির, বড় কাফ না, মাকাবির। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে টাকার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, এর ভিতরে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। হালাল হারামের তমিজ না করে এর ভিতরে ডুবে যাও, এটা নিষেধ করেছেন। এটারই বর্ণনা এখানে করা হয়েছে। না হয় টাকা কামাই করা, ব্যবসা করা, এগুলো তো নিষেধ না? নিষেধ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, তুমি যা, মানুষের কামাই তিন ধরনের হয়। তুমি যা খাও পচে গেল, তুমি যা পড়ো কি হয়ে গেল। বনি আদম খালি বলে আমার মাল, আমার মাল, মালি মালি মালি, ইয়াকুল ইবনু আদম মালি মালি। আল্লাহ রাসূল বলেন, বনি আদম সারাক্ষণ বলে যে আমার মাল, আমার টাকা, আমার সম্পদ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার এই প্লেস ওই প্লেস। আসলে তোমার কিছুই নেই, তোমার কিছুই নেই। কেন? মা আকালতা, যা তুমি খাইলা এটা তুমি আফনাইতা, শেষ করে দিলা, বাথরুম হয়ে গেছে, শেষ। যা তুমি পরলা, যা তুমি পরিধান করলা, হ্যাঁ, ওমা আলবাস্তা, যা কেন পরিধান করলা, মা লাবিস্তা, যা কেন পরিধান করলা, এটাকে তুমি আবলাইতা, পুরান করে দিলা। পুরান হয়ে গেল না? পুরান হয়ে যাওয়ার পর এটা ছিঁড়ে যায়, ফেটে যায়, ফেলে দেই, এটা দিয়ে আমরা নেকড়া বানাই, শেষ। আর ওমা তাসাদ্দাক্তা, যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করলা, ওইটাকে তুমি তোমার আগে বাড়ায় দিলা আখেরাতে। সুবহানাল্লাহ। ওইটা তোমার, ওইটা তোমার, ওইটা আসল ব্যাংক ব্যালেন্স, ওইটা তোমার। আর তুমি যা খাইলা এটাও তোমার না, যা পড়লা এটাও তোমার না। এখন ওমা তাসাদ্দাক্তা, যা তুমি সদকা করলা, সদকা, সদকা বলতে বুঝি মাদ্রাসা আর মসজিদে দিলে এটাই সদকা। সদকা নিজের ছেলে মেয়েদের পিছনে যেটা আমরা খরচ করি ওইটাও সদকা। আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও ওইটাও সদকা। তাইলে বিবি বাল বাচ্চার জন্যে কামাই করা, রোজগার করা এবং ওটা খরচ করা এটাও সদকা। তো এটাও আমাদের জন্য পাস হইতেছে না আখেরাতে? আখেরাতে এটাও ব্যালেন্স হইতেছে। বাকি আমি যা খাইলাম, আমি যা পড়লাম, এগুলো চলে গেল, শেষ, নিঃশ্বাস হয়ে গেল। তো ওই ফিকির আমরা করি না। আমরা ফিকির করি যা আছে সবই আমার, আসলে কিছুই আমার না। যা পাঠাইলাম ওইটা আমার। ওমা তুকাদ্দিমু
তুকাদ্দিমু লিআনফুসিকুম ওয়া মা তুকাদ্দিমু মিন খাইরিন ওয়া মা তুকাদ্দিমু মিন খাইরিন ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম, যেটা তোমরা পাঠাও তোমাদের জন্য, মিন খাইর ভালো। তাহলে খারাপ যেটা করি এটাও তো আমরা পাঠাই, এটাও পাস হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যেটা তুমি ভালো পাঠাও ওটা তোমার নিজের জন্য, ওটা তোমার নিজের কল্যাণে। তাজিদুহু ইনদাল্লাহ, হাসরের ময়দানে গিয়ে ওইটা আল্লাহর কাছে পাওয়া যাবে। একেবারে হিসাব কাটায় গন্ডায় আল্লাহ দিয়ে দিবে যে এত তারিখে এই এতটার সময় উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদে তুই এত টাকা দিয়েছিলি, এই যে তোর টাকা, এই যে তোর পাওনা, টাকা তো দিবে না, পাওনা। তাইলে যা কিছু আমি পাঠাইলাম এটা আল্লাহ আমাকে দিবেন। আর ইবাদতের জন্য শক্তি যোগাবার জন্য যা কিছু আমরা বক্ষণ করি, খাই, পড়ি, এগুলোর হিসাব হবে না, এগুলোর কি হিসাব হবে না। সতর ঢাকার জন্যে আমি যতটুকুন পরিধান করি এটার জন্য আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন। ইবাদত করার জন্য যে খাবার আমি খাই এটার জন্য আল্লাহ আমাকে সওয়াব দিবেন। এগুলোর হিসাব হবে না। হিসাব তো হবে, প্রত্যেকটা বনি আদমের হিসাব হবে। সর্বপ্রথম যে হিসাবটা হবে আল্লাহর নেয়ামতের, ওই হিসাবটা হলো আমাদের সুস্থতা। আমাদের কি আল্লাহ সুস্থতা দিয়েছেন না আমাদেরকে? সুন্দর করে বসে আছি রোজা রয়ে, রোজাও আছি আবার বসেও আছি কষ্ট করে। এই যে একটা, আর যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছে, ওই যে হাজি সাহেব মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, চলে যাই, আমি অসুস্থ, ভাল লাগে না, বসতে পারে নাই। এমনও অসুস্থ রুগী আছে নামাজও পড়তে পারে না। তাহলে সিহাত, তান্দুরুস্তি, সুস্থতা, এটা আল্লাহ পাকের একটা নেয়ামত না? এই নেয়ামতটার প্রথম হিসাব হবে তোরে যে আমি একটা সুস্থ লাইফ দিয়েছিলাম, একটা সুস্থ জীবন দিয়েছিলাম, এই সুস্থ জীবনটার হিসাব দে, কি করেছস? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন। পড়েন, জোরে পড়েন, কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সাউফা তা'লামুন। একটা কথা দুইবার বলছেন, কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। তোমরা যে কাজ করতেছ, আখিরাতকে ভুলে গিয়েছ, আল্লাহর স্মরণকে ভুলে গিয়েছ, আর গাফেল রয়েছ, মশগুল রয়েছ তোমরা দুনিয়ার ভিতরে, মাল কামানোর ভিতরে, টাকা পয়সার ভিতরে, তাকাসুর, কিভাবে সম্পদ বাড়ানো যায়, এই বিষয়ের ভিতরে উপরে তোমরা মশগুল রয়েছ। এটা তোমরা ঠিক করো নাই, কাল্লা, এটা ঠিক করো নাই, কখনো না। কাল্লার অর্থ হলো কখনো না, কখনো তোমরা ঠিক করো নাই, যা করছো এটা ভুল করতেছ। সৌফা, অচিরেই, তা'লামুন, জানতে পারবা। তোমরা যে ভুল পথে আছো এটা অচিরেই জানতে পারবা। আবারও বলতেছেন কাল্লা, ঠিক করো নাই, যেটা করেছো ভুল করেছো, আর ভুল যে করেছো এটা অচিরেই জানতে পারবা। অচিরেই কিভাবে জানবো? এখন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। এ কোরআন এবং হাদিসটা হলো দালায়েলে সাহিহা, দলিলের মাধ্যমে আমরা জেনেছি, দলিলের মাধ্যমে আমরা জেনেছি। কিসের মাধ্যমে? জাহান্নামের আগুন উত্তপ্ত, এটা কি চোখে দেখেছি? সূর্যের তাপ উত্তপ্ত, এটা কি চোখে দেখেছি? এটাও দেখি নাই। সূর্যের তাপ উত্তপ্ত, এটা অনুভব উপভোগ দুটোটাই করতেছি না?
জাহান্নামের আগুন আছে এই কথা, আর আগুনের তাপ আছে এই কথা, এটাকে আমরা চোখে দেখছি? বলছেন কে? আর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন আর রাসূল বলছেন, এটা হলো দলিল। এখন আমি আপনারা বলতেছি আল কারিআতু মাল কারিআ, কিয়ামত একদিন হবে। এটা কিভাবে বললাম? দলিলের মাধ্যমে, যে আল কারিয়া মাল কারিয়া। আর জাহান্নামের আগুনের মধ্যে তাপ হবে, এটা কিভাবে বললাম? এটার একটা দলিল আছে, ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এই যে আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাকের আগুন উত্তপ্ত প্রজ্বলিত। তো আল্লাহর কথা দিয়ে আমি দলিল দিয়ে আপনারা বলছি, তো আপনি এটা বুঝছেন, এটা মানছেনও, বুঝছেনও মানছেনও। এটাকে বলে হয় হকুল ইয়াকিন। এটাকে কি বলা হয়? মানে আপনি হকভাবে সঠিকভাবে মাইনে নিছেন, যে হ্যাঁ আমি মেনে নিছি, আল্লাহর আমি মেনে নিছি, আল্লাহকে দেখি নাই মেনে নিছি, ঈমান আনছি। আর আল্লাহ রাসূল আল্লাহর কাছে গিয়ে আল্লাহরে দেখে আসছে, জান্নাত দেখে আসছে, জাহান্নাম দেখে আসছে। তাহলে আমি আপনি দলিলের মাধ্যমে দেখছি, এটা হকুল ইয়াকিন। আল্লাহ বলতেছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো তো এটা হবে না। ওরা যদি বিষয়টা ওদের ভালো করে ইলমুল ইয়াকিন বিশ্বাসের সাথে ওরা মেনে নিত, ইয়াকিনের সাথে মেনে নিত, তাহলে ওরা কোনোদিনও দুনিয়াকে প্রাধান্য দিত না, দুনিয়ার কাজে মশগুল থাকতো না, ব্যবসা বাণিজ্যে মশগুল থাকতো না। নামাজ ছেড়ে দিয়া, রোজা ছেড়ে দিয়া ব্যবসা করতেছে, বাণিজ্য করতেছে, সব চালাইতেছে। রব্বুল আলামিন বলেন যে তারা যদি জানতো, লাউ তা'লামুনা, তারা যদি জানতো ইলমাল ইয়াকিন, সঠিকভাবে ইয়াকিনীভাবে যদি ওরা বুঝতো, তাহলে ওরা কোনোদিনও গাফেল থাকতো না আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, গাফেল থাকতো না আখিরাত থেকে। ওরা ব্যবসা বাণিজ্য করতো ঠিকই, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যেই ডুবে থাকতো না। এরপরে আল্লাহ বলেন লা তারাউন্নাল জাহিম, লা তারাউন্নাল জাহিম, তারা অতি তাড়াতাড়ি জাহান্নাম দেখবে। আমরা কি জাহান্নাম দেখি? কিন্তু একদিন তো জাহান্নাম দেখব। হাসরের ময়দানে জাহান্নামকে রাখা হবে, আর সবাই জাহান্নাম দেখবে, জাহান্নামের তর্জন গর্জন শুনবে, স্বচক্ষে জাহান্নামের আগুন দেখবে। ওই যে জাহান্নাম দেখা যায়, ওই যে জাহান্নামের আগুনের আওয়াজ শোনা যায়, লেলিহান জাহান্নামের উত্তাপ, লেলিহান জাহান্নামের অবস্থা দেখা যায়। আর জাহান্নামের ভিতরে বিকট আওয়াজ হচ্ছে, জাফির, বিকট আওয়াজ হচ্ছে, সে আওয়াজ দূর থেকে শোনা যায়। এই স্বচক্ষে যখন দেখবে, তখন তার আইনুল ইয়াকিন হবে। কি হবে? দলিলের মাধ্যমে হয় হকুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আর স্বচক্ষে দেখার পরে এটা হয় কি? আইনুল ইয়াকিন। মানে চোখে দেখে ইয়াকিন করা। চোখে দেখা, সূর্যকে আমরা চোখে দেখে মেনে নিয়েছি যে হ্যাঁ সূর্য আছে, সূর্যের তাপ আছে। জাহান্নামকে আমরা চোখে দেখি নাই, কিন্তু আল্লাহর কথা শুনে আমরা বিশ্বাস করে নিয়েছি যে হ্যাঁ জাহান্নাম আছে। রব্বুল আলামিন বলতেছেন বান্দারা, তোমরা যদি আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন অর্জন করে থাকো, না দেখো বিশ্বাস করে থাকো, দেখার মতো বিশ্বাস হয়, না দেখো যদি দেখার মতো বিশ্বাস হয়, তাহলে তোমরা কোনোদিনও দুনিয়ার মধ্যে ডুবে থাকতে পারবে না, ব্যবসা বাণিজ্যে ডুবে থাকতে পারবে না, টাকার পিছনে দৌড়াবে না, বরং আমার দ্বীন নিয়ে মশগুল থাকবে, আমার কালাম নিয়ে মশগুল থাকবে, আমার জিকির নিয়ে তোমরা মশগুল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। কোথায়? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। সুম্মা লা তুসআলুন্না, লা তুসআলুন্না, এরপরে অবশ্যই তাদেরকে সওয়াল করা হবে, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিসের ব্যাপারে? হাসরের ময়দানের কথা বলতেছে।
ইয়াউমা ইজিন, ওই দিন যেদিন তোমরা চোখে দেখে ফেলবে জান্নাত জাহান্নাম, সেদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তার মানে হাসরের ময়দানে। কোথায়? হাসরের জাহান্নাম দেখা যায়, জান্নাত ওই পাশে দেখা যায়। বিশাল ময়দান, আল্লাহ পাকের আদালত বসছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন। ওই সময় তোমাদেরকে আনিন নাঈম, সমস্ত নিয়ামতের জিজ্ঞাসাবাদ করা হবে। নিয়ামতগুলো কি 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 জিনিস জিজ্ঞাসা করবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইন্নাস সামা, চোখ, ইন্নাস সামা চোখ, ওয়াল ফুয়াদা অন্তর, ওয়াল বাসারা, সামা কান, বাসারা চোখ, ফুয়াদা অন্তর। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে তোমার যে সামা, শোনার জন্য কান দিয়েছিলাম, এই কানের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। কানের মধ্যে ওয়াকম্যান লাগাইয়া কতদিন গান শুনছ আর কতদিন আমার কোরআনের তেলাওয়াত শুনছ। তোমারে চোখ দিয়েছিলাম, চোখের ব্যাপারে জিজ্ঞাসা করব। এই চোখ দিয়ে হারাম দেখেছো কয়দিন আর হালাল দেখেছো কয়দিন? এই চোখ দিয়ে আমার কাবাঘর দেখেছো কয়দিন? এই চোখ দিয়ে যাদের দিকে তাকাইলে গুনাহ মাফ হয় তাদের দেখেছো কয়দিন? মা বাবার চেহারা দেখেছো কয়দিন? আমি জিজ্ঞাসা করব। ওয়াল ফুয়াদা, তোমার যে ভাবার জন্য একটা দিল দিয়েছি, মন দিয়েছি, অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে কি চিন্তা করেছ এটাও আমি আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করব। তাহলে চোখ একটা নিয়ামত না? কান একটা নিয়ামত। দিল, এই যে ব্রেন, ব্রেন দিয়ে ভাবা, চিন্তা করা, বোঝা, এটা একটা নিয়ামত। হাত পা, এই হাত পায়ের কথা আল্লাহ তাআলা কোরআনে এখানে বলেন নাই। হাতও নিয়ামত, পাও নিয়ামত। যার হাত নাই পা নাই, এটা যে কত বড় নিয়ামত তার জিজ্ঞাসা করেন। তা আল্লাহর দেওয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি নিয়ামত। খাবারের আমরা মনে করি নিয়ামত মানি আম, কলা, দুধ, কলা, কাঁঠাল, তরমুজ, এগুলোই নিয়ামত। শুধু এগুলোই নিয়ামত? প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে নিয়ামত। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের দেয়া নিয়ামত। আল্লাহ বলেন এগুলো জিজ্ঞাসা করব, আর তোমার সিহাত, তোমার তন্দুরুস্তি জিজ্ঞাসা করব। আরেক হাদিসে আছে, 5টি প্রশ্নের জবাব না দিয়ে বান্দা না জান্নাতে না জাহান্নামে। না জান্নাতে, কটা প্রশ্নের জবাব? 5টা। এই যে আল্লাহ এখানে বলেন আনিন নাঈম, নিয়ামতের হিসাব না দিয়ে তুমি যেতে পারবে না। লাতুস আলুন্না, অবশ্যই জিজ্ঞাসা করা হবে। 5টি প্রশ্ন এই নিয়ামতের অন্তর্ভুক্ত। 1 নম্বর প্রশ্ন, লা ইয়াজালু কাদামা ইবনে আদম, লা ইয়াজালু কাদাম ইবনে আদম, বনি আদমের কদম সামনেও বাড়তে পারবে না, পিছনেও যাবে না, জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না। আল্লাহ পাকের আদালতের সামনে দাঁড়িয়ে থাকবে। হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা সওয়ালের জবাব দেওয়ার আগ পর্যন্ত। কয়টা সওয়াল? জোরে বলেন কয়টা? মুরব্বী কয়টা সওয়াল? 5টা। সওয়ালগুলো আল্লাহ বলে দিচ্ছেন, এখন প্রস্তুতি নিতে হইব না কি জবাব দিব। 1 নম্বর সওয়াল, আন উমরিহি ফিমা আফনাহু, জীবন তোমারে দিয়েছি 80 বছরের, 60 বছরের, 70 বছরের, এই জীবনটা কোথায় তুমি নষ্ট করেছ, শেষ করেছ, হিসাব দাও। সারা জীবন নামাজ পড়ছে, সারা জীবন রোজা করছে, সারা জীবন আল্লাহ বিল্লাহ করছে, আল্লাহর পথে রয়েছে, তার কোনো টেনশন আছে? সে বলবে আল্লাহ আমল নামা খুইলা দেখেন কি করছি, আমল নামা খুইলা দেখেন কি করছি, এত কথা এত হিসাব কত দিমু, আমল নামাই তো আছে, এই যে দেখেন আমল নামা গলায় ঝুলানো আছে। কোথায় আছে আমল নামা? গলায় ঝুলানো আছে, এটা এখন হাতে দিবে। গলায় ঝুলাই রাখছে, কবরই তো গলায় ঝুলাই দিচ্ছে ফেরেশতা। এখন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ বলবে ঠিক আছে তাহলে আমল নামা খোল, ইকরা কিতাবাক, কিতাব পড়, পড়ে শোনা সারা জীবন কি করছস। তো বান্দা খুলবে,
আল্লাহ বলবেন এটা আজকে তোর জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না, খুলে দেখা। তো বান্দা খুলবে আর পৃষ্ঠা উল্টাইতে থাকবে, সব পৃষ্ঠায় নামাজ আর রোজা, নামাজ আর রোজা। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ উঠে গেছে, রমজানের রোজা উঠে গেছে, সপ্তাহে 2 রোজা উঠে গেছে, কোরআন তেলাওয়াত উঠে গেছে, তাহাজ্জুদ উঠে গেছে, নফল নামাজ উঠে গেছে, নফল দান সদকা উঠে গেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম কালাম উঠে গেছে, মুসাফা উঠে গেছে, সত্য কথা উঠে গেছে, সব নেকের কাজ উঠে গেছে। মাঝে মাঝে কোনা কামসিতে 2-1টা গুনার কথা লেখা আছে, 2-1টা গুনার কথা। আল্লাহ বলবে ঠিক আছে, গুনার কথাও তো লেখা আছে, এখন কি করা? আল্লাহ বলবে ঠিক আছে, পাল্লা নিয়ে আসো, মাপ দেব। যদি ওর ম্যাক্সিমাম বেশির বেশি নেকের কথা লেখা থাকে, অল্প স্বল্প গুনার কথা লেখা থাকে, আমি অল্প স্বল্প গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওই দিন আমি যে মিজানের পাল্লায় মাপব, এই কথা কিন্তু সত্য। আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। টেনশন করিস না বান্দা, দে তোর আমল নামাটা গলা থেকে বের কর, বের করে আমার হাতে দে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে মাপ দে। মাপ দেওয়ার পরে ফেরেশতা বলবেন আল্লাহ আপনার এ বান্দার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। রাব্বুল আলামিন বলবেন যা, যে টুটাফাটা গুনাহগুলো করছো সেই গুনাহগুলো আমি নেক দিয়া মাফ করে দিলাম, তোর ঠিকানা জান্নাত বইলা দিলাম, আর তোর আমল নামাটা ডান হাতে দিয়া দিলাম, যা তুই ওই পাশে ডান পাশে গিয়া দাঁড়া। সুবহানাল্লাহ। এই বান্দা ডান পাশে গিয়ে দাঁড়াইয়া সবাইকে বলবে দেখো 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 আমার আমল নামা ডান হাতে পাইছি। আল্লাহু আকবার। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية। سبحان الله। রব্বুল আলামিন বলেন ওরে যখন আমি ডান হাতে আমল নামা দিব, তখন ও মাকে দৌড়ায়া যাবে, তালাশ করবে আমার মা কোথায়, বাবা কোথায়, স্ত্রী কোথায়। যার সাথে রাস্তায় দেখা হবে বলবে দেখো দেখো হ্যাঁ মুকরাউ কিতাবিয়া, আমার এই লাইনটা পড়ো, এই লাইনটা আল্লাহ খুব খুশি হয়েছে। আমি তাফসির মাহফিলে বসা ছিলাম, আল্লাহ এটারই খুশি হয়েছে। আমি জুমার নামাজ পড়ছিলাম, এইটাই আল্লাহ খুশি হয়েছে। আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, এই লাইনটার উপরই আল্লাহ আজকে খুশি হয়েছে। খুশি হইয়া আমার জান্নাতের ঘোষণা দিয়া দিছেন। হ্যাঁ মুকরাউ কিতাবিয়া, পড়ো না আমার কিতাব পড়ো, আমার আমল নামা পড়ে দেখো কত ভালো কাজ আমি করছি। টুটাফাটা বদ, টুটাফাটা খারাপগুলো গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। আর আমল নামা ওজন দেওয়ার পরে যার বদের পাল্লাটা বাড়ি হয়ে গেছে, ও আম্মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বদের নেকের পাল্লা হালকা হয়েছে, তাহলে বাড়ি হবে কোনটা? নেকের পাল্লা হালকা হয়ে গেছে, তাহলে বাড়ি হবে কোনটা? বদের পাল্লা। গুনাহের পাল্লা, গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। আল্লাহ বলছেন আগেই তো আমি বলে দিছি ফাউম্বু হাউয়া, ওর ঠিকানা জাহান্নামে, হাবিয়া নামক জাহান্নামে। ওমা আদরাকা মা হিয়া, জানো এটা কি? নারুন হামিয়া, উত্তপ্ত আগুন সেখানে রয়েছে, সেই আগুনে যাও। যাইতে চায় না, বলে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। পড়ছে মাঝে মাঝে পড়ছে, বলে আল্লাহ আমি তো নামাজ পড়ি, যাবো না। মাঝে মাঝে পড়তো, 4 ওয়াক্ত পড়তো, 2 ওয়াক্ত পড়তো না, ফজর পড়তো না। আল্লাহ আমি তো সব কাজ করছি, আসলে বাটপারি করছে, সারছে করছে। রোজা 28টা রাখছে, 29টা রাখে নাই। 29তম রোজা রাখছে, 30তম রোজাটা গিয়ে খামখেয়ালি করে রোজা নষ্ট করে দিচ্ছে। এখনো গিয়ে দেখেন কত হোটেল গরম, হোটেলে ঠিকই ভাত পাক হইতেছে, গোস্ত পাক হইতেছে, খাইতেছে। এই যে খাইতেছে এটা কারা খায়? কাফের, হিন্দু, মুসলমান খাইতেছে। তো ওদের নেকের পাল্লা ভারী হবে না হালকা হবে? জোরে বলেন, ওদের নেকের পাল্লা ভারী হবে না হালকা হবে? হালকা। রমজানের রাত দিনের বেলা খানা খায়, ওর পাল্লা আবার ভারী হয় কেমনি?
ওরে আল্লাহ বলবেন যে ওরা আমল নামা বাম হাতে দে, বাম হাতে তো সোজা দিবে না, হাতের এখান দিয়ে ঢুকাবে, ঢুকে পিছন দিয়ে বের করবে, এ হাত বাম হাত পিছন দিয়ে বের করে এরপরে পিছনে ওর ওই হাতের মধ্যে ওরা আমল নামা দিবে। বলবে আল্লাহ আমল নামা তো দেখি না, তখন ওর ঘাটটা মটকাইয়া এভাবে ওর মাথাটাকে, সিনা থাকবে এদিকে, মাথাটাকে ওই পিছনের দিকে দিয়ে দিবে, দেখ তোর আমল নামা দেখ, আমল নামা এখন দেখ। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আরেক জায়গায় বলছেন ওয়ারা আযহারিহি, এই যে ওরা আযহারি পিছন দিয়া, পিছন দিয়া কিভাবে, এইভাবে বাম হাতে দিবে, সোজা না পিছন দিক দিয়ে নিয়ে দিবে। তখন সে বলবে হায় রে আফসোস, আজকের এই কিয়ামতের মাঠ যদি সংগঠিত না হইতো, রব্বুল আলামিন আপনার আদালত যদি না বসতো, আল্লাহ আপনি যদি আমার আমল নামা না দিতেন কতই না ভালো হইতো। আয় হায় আমার এখন কি উপায় হবে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যত বাহাদুরি ছিল সব শেষ হয়ে গেল, আমার যত দাপট ছিল, আমার যত বাহাদুরি ছিল, আমার যত প্রতিপত্তি ছিল সব ধ্বংস হয়ে গেল, সুলতানিয়া ক্ষমতা ছিল সব শেষ হয়ে গেল, টাকা পয়সার বাহাদুরি কিছুই আমার আর টিকলো না, রইল না। এই বলে রব্বুল আলামিন বলেন ও তো নিজে নিজে জাহান্নামে যাইবে না, এ আমার ফেরেশতারা আয় খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধর, এই ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা, খুযুহু ওরে ধর, ও নিজে নিজে জাহান্নামে যাবে না, দুনিয়াতেও আমার অবাধ্যচারিতা করেছে, এখন যখন জাহান্নামের ডিক্লার হয়েছে ওর জাহান্নামে যায় না। ও বলতেছে আমি মুসলমান ছিলাম, ও বলতেছে আমি নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, আসলে এগুলো ঠিক মতো করে নাই। এজন্য আল্লাহ বলেন খুযুহু ওরে ধর, ফাগুল্লু ভালো করে ওরে বাদ, সুম্মাল জাহিমা সাল্লু এরপরে তোরা টেনে নিয়ে ওরে জাহান্নামে নিক্ষেপ কর। জাহান্নামে নিক্ষেপ করার আগে জাহান্নামের শিকল দিয়া সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকু, সুম্মা ফি সিলসিলাতিন এরপরে তোরা ওরে শিকল দিয়া 70 গজ মোটা 70 গজ লম্বা, এই শিকল দিয়া সাবউনা জিরা 70 গজ লম্বা, 70 গজ লম্বা, হাত বলেন নাই, আল্লাহ বলছেন জিরা 70 গজ, 70 গজ লম্বা 70 গজ মোটা এই জাহান্নামের শিকল, আগুনের তৈরি শিকল দিয়া ওরে বাঁধ। এরপরে ওরে জাহান্নামে টেনে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ কর। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম, আসলেও আল্লাহর উপর ঈমান আনে নাই, মুখে মুখে বলতো ঈমান আনছে, আসলে ঈমান আনে নাই। আর ও নামাজও পড়তো না, ও গরিব মিসকিনরে খাওয়াইতো না, তার মানে দান সৎকাও করতো না, ঈমানও আনতো না, মুখে মুখে বলতো যে আমি কালেমা পড়েছি, আমি ঈমানদার, আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন জীবনের হিসাব, লাইফের হিসাব। কিসের হিসাব? লাইফের। হ্যাঁ, আন উমরিহি ফিমা আফনাহু, এই জীবনটা কিসের পিছনে তুমি খরচ করেছো বলো। 2 নম্বর প্রশ্ন, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, নবীজি বলেন যুবকদেরকে বলবে, যুবকদেরকে বলবে, তাহলে যুবকদেরকে বললে বৃদ্ধরা বেঁচে যাবে না? বৃদ্ধ কি যুবক ছিল না একদিন? যুবক অবস্থায় মরলে এরও জিজ্ঞাসা করবে, বৃদ্ধ অবস্থায় মরলে ওনারও জিজ্ঞাসা করবে যে তোমার যৌবনকাল তুমি কোন পথে কাটাইছো। যুবক ভাইয়েরা, যারা কোরআনের তাফসির মাহফিলে বসে তাফসির শুনছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, আল্লাহর জন্য নামাজ পড়ছেন, দাড়ি রাখছেন, সুন্নতগুলো আদায় করছেন, তারা নির্দ্বিধায় বলে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আমল নামার মধ্যে দেখে নেন, আমল নামায় রেকর্ড রয়েছে আমি আমার যৌবনকালটা আপনার রাস্তায় খরচ করেছি। আল্লাহু আকবার। যে সকল বৃদ্ধ বাবাজিরা যৌবনকালেও 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রমজানের রোজা রেখেছেন, হজ করেছেন, যৌবনকালেও আল্লাহর ইবাদত করেছেন, আপনি বৃদ্ধ অবস্থায় আল্লাহর আদালতের সামনে দাঁড়াবেন না, আপনি বৃদ্ধ অবস্থায় আল্লাহর কাছে যাবেন না। যেই অবস্থায় আল্লাহর কাছে যাইবেন ওই অবস্থায় আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকালটা
কোন কাজে তুমি ব্যয় করেছ, আপনি নির্দ্বিধায় বলে দিবেন, আল্লাহ আপনার পথে আমি খরচ করেছি, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কার পথে খরচ করেছি? বলে হুজুর আমি তো আল্লাহর পথে করি নাই খরচ, নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, আমার উপায় কি? এরকম আছে না অনেকে। তার উপায়, একমাত্র উপায় তওবা। কি? আল্লাহর কাছে মাপ চাওয়া, আর নামাজগুলো কাজা করে নেওয়া, রোজাগুলো কাজা করে নেওয়া। খালি মাপ চাইলে যে হয়ে যাবে, হবে না। নামাজ কাজা করতে হবে, উমরি কাজা, রোজা কাজা করতে হবে। আপনি মনে করেন 60 বছর বয়স, এখন আপনি এই রমজানের রোজা রাখতেছেন, এই পর্যন্ত জীবনে একটা রমজানের রোজাও ঠিক মতো 30টা রাখেন নাই, 29টা রাখেন নাই, 10টা রাখছেন, 20টা রাখছেন, 5টা রাখছেন। তাহলে প্রত্যেক রমজানে আপনার উপর একটা করে কাফারা ওয়াজিব হয়েছে। কি ওয়াজিব হয়েছে? কাফারা মানে একটা রোজা ভাঙলে কয়টা রোজা করতে হবে? 60টা রোজা। এক রমজানের রোজা ভাঙলেও 60টা রোজা, 20 রমজানের রোজা ভাঙলেও 60টা রোজা। বুঝে আসছে? যে ব্যক্তি 60 বছর বয়সে রোজা রাখা শুরু করছে, মনে করেন উনি 15 বছর বয়সে, তার মানে 45 বছর পর্যন্ত রোজা রাখে নাই। 45 বছর পর্যন্ত কি রাখে নাই? ধরলাম 15 বছর বয়সে বালেগ হয়েছে, 45 বছর উনি রোজা রাখে নাই, রাখছে ওই যে 20টা, 10টা, 5টা, আবার কোনো বছর 29টা রেখে দিছে, একটা রোজা ভেঙে দিছে। 30-এর রোজা গেছে, উনি একটা রোজা সহ্য করতে পারে নাই, বলছে 29টা তো রাখছি, একটা নাইলে ভেঙে দিলাম, রাখি দিই। এমন অবহেলা। এইভাবে 45 বছর কাটা দিছে। এখন এই লোকটার উপর কয়টা রোজা ফরজ? দরকার তো ছিল 45-60-এ যতটা হয় ততটা, 45-60-এ যতটা হয় ততটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এতগুলো পারবি না, এতগুলো পারবি না, যা তুই 45 বছরের রোজা 60টাই করে দে, যা। কয়টা? 60টাই করে দে। বলতে পারেন আরেক বেড়ায় এক রমজানের রোজা একটা কাজা করছে, একটা ভাঙছে, ইচ্ছা করে একটা ভাঙছে, পানি খেয়ে ফেলছে অথবা স্ত্রীর সম্পর্ক করছে ইচ্ছা করে, ওর উপরও 60টা। আর আরেক বেড়ায় 45 বছর রোজা ভাঙলো, এর উপরও 60টা। তো শাস্তি তো সমান হইল না। শাস্তি কি হইল না? আপনি 45 বছরের অপরাধী হন আর 1 বছরের অপরাধী হন, আল্লাহর কাছে দুজনেই কি অপরাধী। দুজনকেই তওবা করতে হবে। তওবা আগে করে এরপরে 60টা রাখতে হবে। কারণ ওই মিয়া 60টা করছে, তওবা কি করছে সে জানে। আপনি একবার ভাঙ্গা 60টা করছেন, তওবা করছেন, আল্লাহ পাকের কাছে তওবা কবুল হয়ে গেছে, আপনার আল্লাহ মাফ করে দিতে পারেন। এইটাও যদি কেউ না পারে, তাকে 60টা মিসকিনকে খাওয়াই দিতে হবে। কটা মিসকিনকে? 60টা মিসকিনকে আহার করে দিতে হবে, খাবার দিয়ে দিতে হবে। যে ব্যক্তি রোজা রাখতে পারে না, সে যেমন ফিদিয়া দেয়, 2 বেলা খাবার দিতে হবে অথবা পয়সা দিতে হবে। পয়সা দিলে 200 টাকা প্রতি ওয়াক্তের জন্য, 150 বা 200 টাকা এই ফিদিয়া দিতে হবে। আর যদি পারে তাইলে তাকে কাফারা 60টা রোজা রাখতে হবে। সেটারও যদি সে না পারে, তাহলে কমপক্ষে তাকে কাজা, যদি কাজার বিধানে পড়ে, তাকে 30 রোজার জন্য 30টা রোজা কাজা করতে হবে, মাফ নাই। কাজার বিধানে পড়ে মানে মনে করেন আপনি রমজান মাসে অসুস্থ হয়ে পড়ছেন, এমন অসুস্থ রমজানে আর রোজাই রাখতে পারেন নাই, রমজান যাওয়ার 5-6 মাস পরে সুস্থ হয়েছেন, এই লোকটা কি কাফারা দিবে না কাজা দিবে? কাজা দিবে। কাজা মানে 30 রোজায় 30 রোজা, কাফারা মানে 1 রোজায় 60 রোজা। মনে থাকবে? 1 রোজা না রাখলেও 60 রোজা, 30 রোজা না রাখলেও 60 রোজা। এখন যে 30 রোজা রায় না, কইব আমি 30টা না রেখেই 60টা করি, তাহলে সে আরো আল্লাহর বড় অবাধ্যচারী হইল না? এটা তো হলো সে গাফেল হইয়া বা নফসের ধোকায় পড়া একটা রোজা ছেড়ে দিচ্ছে, 30টা 29টাই রাখছে, একটা সে ধোকায় পড়া। এই লোকটাকে বলছে তওবা করো আর কাফারা আদায় করো, 60টা রোজা রাখো। তোমার ভিতরে ভয় থাকবে, আর কোনোদিন তুমি এভাবে খামখেয়ালি করে বা গাফেল হয়ে অথবা ইচ্ছা করে এভাবে তুমি রোজা কোনোদিন ভাঙবে না, নষ্ট করবে। তো আল্লাহর বিধান,
আল্লাহ জিজ্ঞাসা করবে, যুবকরাও জিজ্ঞাসা করবে, বৃদ্ধকে জিজ্ঞাসা করবে কিভাবে যৌবনকাল কাটাইছো। 3 নাম্বার, ওয়ান মালিহি, মাল কামাই করছো, মিন আইনা, কোত্থেকে, ইকতাসাবাহু, কামাই করছো, ও আইনা আনফাকাহু, আর কই তুমি এটা ব্যয় করছো। তাহলে এখানে কয়টা প্রশ্ন হয়ে গেল? 2টা, 2 2 4টা। 5 নাম্বার, ওয়ান ইলমিন, ইলিমের ব্যাপারে তুমি যে ইলিম শিখছ, মা যা আমিলা, ওই ইলিম অনুযায়ী কি আমল করছো, আমল দেখাও। যেটা জানছো সেটা আমল করছো কিনা। নামাজ পড়া ফরজ, না পড়লে গুনাহ, না পড়লে জাহান্নাম, নামাজ না পড়লে কাজা করতে হবে, রোজা না রাখলে কাজা করতে হবে, কাফারা দিতে হবে। এই যে জানছো, এগুলো আদায় করছো কিনা, ঠিকমতো পালন করছো কিনা। না রোজা ভাঙছো, কাফারাও দেওয়া নাই, ফেদিয়াও দেওয়া নাই, আর কাজাও করো নাই, কোনোটাই করো নাই। তাহলে আমার বিধান জানার পরেও আমল করো নাই, এর হিসাব দাও। বলে আল্লাহ হিসাব তো দিব, ঠিক আছে, আমি তো জানিই না, আমি তো জানিই নাই। বলে জানোস নাই কেন, এই জন্য তোর ডবল শাস্তি। মূর্খের জন্য শাস্তি কয়টা? ডবল ডবল। মূর্খের কোনো হিসাব নাই, জাহেলের কোনো হিসাব নাই, বিনা হিসাবে এটার শাস্তি। যা জাহান্নামে গিয়ে বসে। তুই তো শিখোসই নাই, নামাজও শিখোস নাই, ইমানও শিখোস নাই, কিছুই শিখোস নাই, তোর জন্য বিনা হিসাবেই জাহান্নাম, ওই কাফেরদের সাথে। এই জন্যে ইমান আনতে হবে, ইমানকে ঠিক রাখার মাসালাও জানতে হবে, নামাজ পড়তে হবে, নামাজের মাসালাও জানতে হবে। পড়া জানা দোনোটাই একজন মোমেনের উপর, মুসলমানের উপর ফরজ। একজন মোমেনের উপর দোনোটাই ফরজ। এমন না যে শুধু পালন করা ফরজ, জানা ফরজ না, এরকম না। জানাও ফরজ, মানাও ফরজ। আল্লাহ পাক আমাদেরকে এই 5টা সওয়ালের জবাব রেডি করার তৌফিক দান করুন। এইটাই বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এরপরে হাসরের ময়দানে তোমার কাছে আমার প্রশ্নগুলোর জবাব জিজ্ঞাসা করব, নেয়ামতের প্রশ্ন করব, অঙ্গ প্রত্যঙ্গের প্রশ্ন করব, আর তোমার লাইফ নিয়ে আমি 5টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? তোমার লাইফ নিয়ে আমি 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের জবাব না দিতে পারলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? এগুলোই আমলনামায় আসবে। তাহলে আমরা আল্লাহ পাকের আদালতের সামনে গিয়ে আমাদের সওয়ালের জবাবগুলো আমরা ঠিক মতো দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পাক এই সূরার মধ্যে যেদিকে আমাদেরকে হুঁশিয়ারি করলেন, সাবধান করলেন, দুনিয়ার পিছনে, ব্যবসার পিছনে, টাকার পিছনে লেগে যাওয়া, আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর কবরের থেকে গাফেল থাকা, কবর পর্যন্ত যাইতে আমরা কবর থেকে গাফেল, কবরে যাওয়ার সময় কবরের কথা মনে পড়ে, আরে কবরে তো যাইতেছি, এরকম না হওয়া। বরং মৃত্যুর আগেই মৃত্যু নিয়ে ভাবা, কবরে যাওয়ার আগেই কবরের ব্যাপারে ভাবা, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের শুরুতে বসি ইসালে সওয়াবের নিয়তে। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ضالا إلا هديته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا غياث المستغيثين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة أعين اللهم تقبل دعاءنا بحرمة سيد الأبرار اللهم تقبل دعاءنا بحرمة سيد الأبرار اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وجميع عبادتنا إنك مجيب الدعاء اللهم لك الحمد كله ولك الشكر كله فتقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي الله রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ তাফসীরের এই মাজলিসকে আপনি কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ কোরআনের তেলাওয়াত তরজমা তাফসীর আপনার উদ্দেশ্যে আমরা ইসালে সওয়াবের নিয়তে করেছি আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে এটাকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি কারো মা কারো বাবা কোনো না কোনো আত্মীয় কবরে শুয়ে আছেন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মাহে রমাদান উপলক্ষে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের কবরের আযাব বন্ধ করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রেহাই দিয়ে দেন আল্লাহ তাদের ব্যাপারে আবাদুল আবাদ জান্নাতের ফয়সালা শোনায় দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাদের কৃত কাজগুলো কর্মগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ যেগুলো গুনাহের ওগুলো মাফ করে দেন যেগুলো নেকের ওগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বির হামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم تقبل دعاءنا اللهم تقبل تلاوتنا اللهم تقبل جميع عبادتنا ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিয়েন আপনার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু